أشهد أن لا إله إلا الله أشهد أن لا সবাই তো খুশি না, অনেকে ঠেলায় চটে এসেছেন, ঠেলায় পড়ে এসেছেন, আবার অনেকে জোর করে আসছেন যে কোরআন শুনবো কি হবে, ঠিক কিনা? কারণ এটার পক্ষে কিন্তু সবাই থাকেনি। একেবারে পৃথিবীর শুরু থেকেই তাওহীদবাদী আর বামপন্থী আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য দুঃখ করেন না। আল্লাহ তাআলা যাদের কবুল করেছেন, এটা রবের একান্তই দয়া করুণা ছাড়া একটি গোলাম এই মাহফিলের ময়দানে আসতে পারে না। আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, সৌভাগ্য আমরা, আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে আরো একবার জোরে সোরে সমস্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। আরেকটু জোরে বলতে পারবেন? ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন, আমরা কি আসতে পারতাম? দুনিয়ার কোনো ভালো কাজ করা আমাদের জন্য সম্ভব ছিল না যদি না আল্লাহ তাআলা দয়া করে আমাদের কবুল না করতেন, ঠিক কিনা? মুসলমান নাম বাবা রেখেছেন, মা রেখেছেন, সবাই মুসলিম নামে ডাকে। মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, এই যত ইসলামওয়ালা নাম হোক না কেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের পথে টিকে থাকা একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করতেছিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনানোর পথ। এই জন্য যে তারা হিসাব নিকাশের, পরকাল হবে, পরকালে উঠতে হবে, পরকালে হিসাব নিকাশের কোনো আশাই তারা করত না। আর কি করত? ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। তারা আমার এই আয়াত সমূহকে, আমার এই নিদর্শন সমূহকে তারা মিথ্যে প্রতিপন্ন করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটি জিনিসকে গুনে গুনে লিখে রেখে দিয়েছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এখন মজা বুঝো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব ছাড়া আর কোনো জিনিসই বাড়াবো না। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আযাব ছাড়া তাদের জন্য আর কিছুই বাড়ানো হবে না। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম 30 পারা। কত পারা বলেন তো? 30 পারার প্রথম সূরা, সূরার নাম সূরা আন-নাবা। নাবা অর্থ কি বলতে পারেন? জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আর কি জানেন? নাবা অর্থ খবর, আর যেটা খবর সেটাই সংবাদ, যেটা সংবাদ সেটাই খবর।
কুমিল্লার লোকেরা নাকি কি বলে, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা বলে যে যে কবর দেখে আসে, কবর আত্মার কবর, ওনারা খবরকে বলে খবর, মানে খকে ক, একে এলাকার একের উচ্চারণ। তো খবর সংবাদ একই কথা, ঠিক কিনা? আটটার সংবাদ, আটটার খবর, তারপরে আটটার নিউজ, যেটাই বলেন ঘুরে ফিরে একটাই, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর করবেন। এই খবর জাসামিয়া কি সমস্যা, একজন মাহফিল ময়দান ছেড়ে লড়াচড়া করতে পারবেন না। হ্যাঁ, আপনাদের ওযু ইস্তেনজার দরকার হতে পারে। মেহেরবানি করে, যেহেতু এটা একটা ক্লাস, একটা কোরআনের ক্লাস, বলেন তো, আমি জানি এখানে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এখানে হয়তো বসে আছেন, আমাকে 7 বার পড়াইতেও পারেন। তথাপিও আল্লাহ তাআলা মেহমান হিসাবে এখানে কবুল করেছেন বলেই আপনাদের সামনে বসেছি, নয়তো আমার সুযোগ ছিল না, ঠিক কিনা? তা আপনাদের সামনে যেহেতু এসেছি, এটা একটা কোরআনের ক্লাস, আর নিশ্চয়ই আমরা জানি পাশে ওস্তাদ বসা আছে, একটি প্রতিষ্ঠানের ওস্তাদ। কোনো ছাত্রের যদি কোনো প্রয়োজন হয়, সেটা প্রাকৃতিক কোনো প্রয়োজন যদি হয়, তাহলে ইশারা করেন, ওস্তাদজি 1 কি 2, ঠিক কিনা? তা আপনারাও মেহরবানি করে হাত ইশারা করলে আমি আপনাদের দেখতে পাবো, যদিও লাইট সেইভাবে দেওয়া হয়নি। যাই হোক, আমার চেষ্টা থাকবে যেন আমি আপনাদের দেখতে পাই, আর আপনাদের চেষ্টা থাকতে হবে আপনারা যেন আমাকে দেখতে পান, কথাগুলি যেন মনে রাখেন, যেন শুনতে পান। আল্লাহ তাআলা যেন শোনার এবং আমলের তৌফিক, এখানে বসে থাকার তৌফিক দেন, আমিন বলি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, বলছিলাম খবর, নাবা অর্থ কি? খবর। এই খবর কোন চেয়ারম্যান সাহেবের ডায়লগ না, কোন সিনেমার ডায়লগও নয়। এই ডায়লগ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলি আল্লাহু আকবার। আর আল্লাহর দেওয়া খবর দিয়ে আমরা মানুষকে খবরদারি করি। কিভাবে বলেন? হতে পারে এরকম, কোন ছেলে খুব দুষ্টামি করে, ক্লাসে ঠিক মতো পড়াশোনা করে না, কোনো কাজে স্যার বাইরে গেছে, এখন পাহারাদার, নাইট গার্ড অথবা পিয়ন আছে, তখন সে তাকে সতর্ক করলো যে স্যার বাইরে গেছে, আসুক, স্যারের কাছে যখন নালিশ করবো তোর কিন্তু খবর করে দেবে, অথবা তোমার খবর আছে, ঠিক কিনা? অথবা সমাজের কোনো লোক যদি বেপরোয়া হয়, অশালীন হয়, দুষ্ট হয়, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কথা শুনে না, তখন সমাজপতিরা বলে যে থানায় তোমার নামে অভিযোগ দেব, তখন কিন্তু তোমার খবর আছে। এটা হলো, এটা কি সুসংবাদ, সুখের খবর নাকি দুঃখের খবর? হতাশার খবর, দুঃখের খবর, ঠিক কিনা? খবর কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লোকেরা আপনাকে, হে নবী, লোকেরা আপনাকে কোন সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কি জিনিস আপনার কাছে জানতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, আবার সঙ্গে সঙ্গে জবাব ছড়ে দিলেন, আনিন নাবাইল আযীম, about the great news, একটি মহাসংবাদ, বলেন আল্লাহু আকবার। কি সেই মহাসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় এই সংবাদ, এই খবর সম্পর্কে বলেছেন এইভাবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। দুর্ঘটনার পর দুর্ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি? ওমা আদরাকা মাল কারিআ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ
ফারাশিল মাবসুস, সেদিন কিছু কিছু মানুষ, সেদিন মানুষগুলিকে পতঙ্গের মতো রূপ দেওয়া হবে, পতঙ্গের মতো ছিটকে পড়ে থাকবে। আল্লাহু আকবার। এটা হলো সেই খবরের দিন। وتكون الجبال كالعهن المنفوش, পাহাড়গুলিকে রং বেরঙের ধুলিত পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। পাহাড়, বগুড়ায় তো পাহাড় নাই, আছে নাকি? কোথায়? এই যে মস্তানে পাহাড় আছে বগুড়ায়? নাই, পাহাড় নাই। পাহাড় দেখেননি যারা গেছেন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, ওখানে পাহাড় আছে। তবে আমাদের বাংলাদেশ পাহাড়গুলি খুবই ছোট, মাটির। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যাবেন, পাথরের পাহাড় আছে না নাই? মক্কা আল মুকাররমা, হারামাইন আশ শরীফাইন, হারামাইন আশ শরীফাইন, মদিনা মুনাওয়ারা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, সব কালো পাথরের পাহাড়। আল্লাহু আকবার। এই পাহাড়গুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, পাহাড়গুলিকে ধুলিত পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে। পাহাড়গুলি কিভাবে উড়ায় দেওয়া হবে? আপনারা গ্রামগঞ্জের মানুষ, সুখী মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। গ্রামের মানুষ সরল সোজা, সুখী মানুষ, আলহামদুলিল্লাহ, ডায়াবেটিক কম, ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, পাহাড়গুলিকে কিভাবে উড়ায় দেওয়া হবে? পাহাড় যদি দেখতেন তাহলে তার ওজন, তার ওয়েট, আর কত বড় ভীতিপ্রদ কথা, এটা আপনারা সহজেই অনুমান করতে পারতেন, ঠিক কিনা? তবে যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পাহাড়টা হলো পেরেক, পৃথিবী হচ্ছে ভাসমান। এই ভাসমান পৃথিবীকে ধরে রাখার জন্য, স্থির করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নামলে বলেছেন যে আমি পাহাড়কে দিয়েছি তোমাদের জন্য পেরেক হিসাবে, যেন তোমাদেরকে নিয়ে ওই এই জমিনটা হেলাধুলা করতে না পারে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন এই পাহাড়গুলি ধুলিতে পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে। কেমনে? আমার উদাহরণে আমি এভাবে বলি, আমাদের এদিকে শিমুল গাছ বা তুলা গাছ আছে না নাই? আছে। এটার ফল ফোটে কোন সময়ে? চৈত্র বৈশাখ মাসের দিকে এর ফল ফোটে, ঠিক কিনা? এই যে ফল ফোটে, তুলার ফল বা শিমুল ফল, এই তুলা দিয়ে কি করে? লেপ, তোষক, বালিশ বানানো হয়, ঠিক না? এ শীতেও আরাম, গরমেও আরাম। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাব না, যেটি আমি বোঝাতে যাচ্ছি সেটা হলো শিমুল যখন ফোটে, ফলটা যখন ফোটে, তখন আমরা লক্ষ্য করেছি যে গাছের আগায় যখন ফোটে তখন তার মধ্য থেকে টুকরা টুকরা কিছু অংশ ইঞ্জিন ছাড়াই উঠতে থাকে। কি বলেন, ঠিক কিনা? ওঠে না? প্রত্যেকের ভিতরে ইঞ্জিন নাই তা না, একটা ওয়েট আছে। ওই তুলা খণ্ডের মধ্যে দেখবেন একটা বিচি বা একটা দানা আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা পাহাড়গুলিকেও ঠিক একই ভাবে উড়াতে থাকবেন। রং বেরঙের পাহাড় হবে। আল্লাহু আকবার। নানান রঙের হবে, কিয়ামত হয়ে যাবে। খবর বলতে সেই কিয়ামতের খবরের কথাই বলা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভীতি প্রদর্শন করলেন এভাবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিআ। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি সেই বিপদ আচ্ছন্নকারী কোন খবর এসে পৌঁছেছে? কে বলতেছেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু আকবার। তোমার কাছে কি সেই ভীতিপ্রদ সংবাদ এসে পৌঁছেছে নাকি? উজুহু ইয়াওমাইযিন খাশিআ, জেনে নেন হে নবী, ওই দিন কিছু কিছু মানুষের চেহারা হবে ধুলোমলিন, ভীত কাতর হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন একত্রিত হবে, এই মানুষগুলি নানান রং নানান রূপ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শামিল হবে। বিশেষ করে যারা জাহান্নামী হবে,
ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরু ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা অপরাধী হবে, অপরাধী মানুষগুলির চক্ষু হবে নীল বর্ণের, নীল চক্ষু নিয়ে হাসরের ময়দানে জাহান্নামীরা হাজির হয়ে যাবে। আলাদা সাক্ষী দরকার হবে না ভাইরা আমার, নিজের চেহারা প্রমাণ করবে আমি ডানপন্থী নাকি বামপন্থী, আমি নাস্তিক নাকি আস্তিক, আমি ইমানদার নাকি বেঈমান। বলেন আল্লাহু আকবার। এখনো সময় আছে, খবর করবেন কে? আল্লাহ। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء فطرت যখন আকাশ ফেটে যাবে وإذا الكواكب انتثرت যখন তারকারাজিগুলি সব খসে পড়বে وإذا البحار فجرت সমুদ্রগুলি যখন উত্তোলিত করা হবে, উত্তোলিত হবে وإذا القبور بعثرت কবরগুলি যখন খুলে দেওয়া হবে علمت نفس ما قدمت وأخرت মানুষ জানতে পারবে তার জীবনের অতীতের কথা, ভবিষ্যতের কথা, আগে পরে যা করেছিল ওই দিন আল্লাহর সামনে সব প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা, এই হাসরের কথা, এই মিজানের কথা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন। সূরা জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন আবার এইভাবে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এই পৃথিবীর মধ্যে যা কিছু লুকায়িত আছে, যা লুকানো আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দেবে। ওই দিন মানুষ অবাক নেত্রে অবাক হয়ে বলবে মাটির হলোটা কি? মাটির মধ্যে যা কিছু লুকানো ছিল মাটির সব বৃত্তান্ত পেশ করবে, মাটি সব প্রকাশ করে দেবে, মাটি সব কিছু ফাঁস করে দেবে। আল্লাহু আকবার। এই জমিনে মাহফিল করা হচ্ছে কোন উদ্দেশ্যে করা হচ্ছে? অথবা এই জমিনের উপরে কে ভালো কাজ করেন, কে মন্দ করেন, কে চুরি করেন, কে ডাকাতি করেন, কে খুন করেন, আমার ভাইয়েরা এই মাটি কোনোদিন প্রতারণা করবে না আপনার সাথে। আল্লাহর নবী বলেছেন তোমরা বিনা প্রয়োজনে একটি কথাও বলো না, তার কারণ তোমাদের একটি কথাও বিলীন হয় না। তোমাদের প্রত্যেকটি কথা মাটির সাথে, পাথরের সাথে, গাছের সাথে সব পূর্ণ রেকর্ড হয়ে থাকে। সুবহানাল্লাহ। সব প্রকাশ করবেন কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কারণটা কি? কেন জমিন সব কিছু প্রকাশ করে দেবে? সব বৃত্তান্ত কেন প্রকাশ করবে? কেন জমিন সব ফাঁস করে দেবে গোপন তথ্য? বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেহেতু তার রব তাকে হুকুম করবেন, আদেশ করবেন, বলেন আল্লাহু আকবার। জমিন কার? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। বলতে হবে জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। গাছপালা কার? আল্লাহ। আমরা কার? আইন চলবে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহর আইন। কিন্তু আমরা নাদান তো, আমরা বুঝি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এই জীবন জীবন নয়, আরেকটি জীবন আছে। সেই জীবন সম্পর্কে সতর্ক করা হচ্ছে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্রে বলেছেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, যখন তোমাদের গোপন গুনাহগুলি যাচাই বাছাই করা হবে। আল্লাহু আকবার। তোমাদের গোপন তথ্যগুলি যখন যাচাই বাছাই করা হবে, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ওই দিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী মিলবে না। গোপন তথ্য ফাঁস করা হবে, গোপনে নির্জনে রাতের আধারে যা কিছু করেছি দেখেছেন কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু সব কার? আল্লাহ। সুতরাং গোপনে এবং প্রকাশ্যে তোমরা যা চিন্তা করো, যা অনুধাবন করো, সব খবর রাখেন কে? এই জন্য মানুষের জীবনের ভালো মন্দ আমরা যা করেছি, আমাদের এই খবর, আমাদের এই কর্মকাণ্ড, আমাদের এই নিজের খবর আমাদের জন্মদাতা পিতা জানেন না, আমার গর্ভধারিণী মাও জানেন না, আমার প্রিয়তমা স্ত্রীও জানেন না, আমার কলিজার টুকরা সন্তান সন্ততিও জানেন না, কিন্তু জানলেন কে? আল্লাহ। জোরে বলেন, জেনেছেন কে? আল্লাহ। মাফ করে দিতে পারেন কে? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদতে হবে। রাতের আধারে, রাতের নির্জনে, কেউ নাই, স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, কারোর কেউ কাছে নাই। গভীর রাতে যদি আল্লাহর দরবারে ক্রন্দন করে চোখের পানি ফেলে কাঁদা যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির বিনিময়ে জাহান্নাম হারাম বানায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, চোখের পানি কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে গোপন গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করবেন, কে করবেন? আল্লাহ। আমাদের সমাজপতিদেরকে, আমাদের দেশের মন্ত্রণালয়গুলির কর্মকাণ্ডকে তদারকি করার জন্য আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে না নাই? আছে। বলেন তো দেখি, নাম কি? দুদক। কি বলেন তো? দুদক। এর অ্যাব্রিভিয়েশন কি? দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন কমিশন খালি দুর্নীতি খোঁজে, খোঁজে খোঁজে ধরে, মাঝে মধ্যে সাইজ করে। ওদের সাইজের মধ্যে ভালো মানুষও পড়ে গেছে। তার প্রমাণ হলো ওরা দুর্নীতি তালাশ করতে 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 লোক পাইল না, এমন লোককে করলো যিনি সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষকে। কিন্তু একটি সময় কিন্তু আল্লাহ ঠিকই ওর গোপন তথ্য আল্লাহ তাআলা তদন্ত করেছেন, যার জন্য আমাদের দেশের দুর্নীতি দমন কমিশন সচিবেরও দুর্নীতি ধরা গেছে। ঠিক না ভাই? ঠিক কিনা প্রিয় বন্ধুগণ? এসব কিছু আল্লাহ তাআলা করতে পারেন, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাই যাতির রাজ'i, আসমান থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও। আপনারা দেখেন না পানি? আকাশ থেকে পানি আসে না? কথা বলেন, আসমান থেকে পানি আসে কি আসে না? এই পানি কি চেয়ারম্যান সাহেবের হুকুমে হয় না? এমপি সাহেবের হুকুমে হয়? তাহলে কোরআনের মাহফিল হবে, কার হুকুম লাগবে? কার হুকুম বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন।
এইসব ছাতা মাথা দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা? যারা আমাদেরকে গান শোনাইছিল এক সময়, আমরা আতঙ্কিত, ঘর থেকে বের হই না। শুধু তাই না, জুম্মার নামাজ পর্যন্ত মসজিদে যায় না। হাইরে বড় মুসল্লি রে, সারাদিন মসজিদে থাকে, কিন্তু মাস্ক একটা না 5টা করে পড়ে, 5টা। কিন্তু রুগী দেখার সময় ডাক্তার সাহেব ঠিকই রুগী দেখেন, মসজিদে আসে না। কোন ধরনের ভণ্ডামি এটা বলেন? হ্যাঁ, মসজিদে আসে না, মাস্ক পড়ে, পড়ুক, একটা জায়গায় 7টা পড়ুক, কিন্তু আল্লাহর ইবাদত, বিপদ আসলে পারে ইবাদত বাড়ায় দিতে হবে, ঠিক কিনা? গুনাহ কমিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, দোয়া ছাড়া কারো ভাগ্য পরিবর্তন হয় না, দোয়া ছাড়া কারো ভাগ্য বদলায় না। খুব ভালো করে শুনতে হবে, দোয়া ছাড়া কি হয় না? হাত তুলে খালি দোয়া করবেন তা না, চলতে ফিরতে সব সময় দোয়া আছে না নাই বলেন? যখন বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আছে না দোয়া? যখন গাড়িতে উঠবেন, দোয়া আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সূরা যুখরুফ, ঠিক না? কত আয়াত? 13 নম্বর আয়াতে কারিমা। গাড়িতে উঠলে দোয়া আছে। এবার সাগরে, যানবাহনে, কিসে, লঞ্চে চড়বেন, জাহাজে চড়বেন, দোয়া আছে না? আছে। কি দোয়া বলেন তো? আমি সামনে বলতে হবে, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহু আকবার। এইভাবে দোয়া পড়বেন। এই দোয়ার ফজিলত এত বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে শুনুন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তির শেষ বাক্য হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির জীবনে এই কালেমা উচ্চারিত হবে, যে ব্যক্তি এই কালেমা উচ্চারণ করবে, তার জীবনের শেষ কালেমা, যার এই বাক্য হবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। আমার ভাইরা, আমরা তো সব সময় কালেমা মুখে জারি রাখতে পারি না। আমাদের অফিসে, আদালতে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? গাড়ি চালাতে হয়, সব সময় তো দোয়া করা যায় না, গল্প করতে হয়, বিভিন্ন সময় পরামর্শ নিতে হয়, পরামর্শ দিতে হয়। কত সুন্দর ব্যবস্থা, পথ আল্লাহ রাসূল আমাদেরকে জানাই দিয়েছেন। কোন ব্যক্তি যখন গাড়িতে চড়বে, দোয়া করবে, খেতে বসে বিসমিল্লাহ বলবে। অনেকে খাওয়ার সময় মারা যায়, ঘুমানোর সময় মারা যায়। ঘুমের মধ্যে দোয়া, ঘুমানোর সময় দোয়া আছে না নাই? আছে না নাই? কি দোয়া আছে? আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যু নামক ঘুমের দিকে যাচ্ছি, ও আল্লাহ তোমার হুকুমে আবার এই মৃত্যু থেকে জাগ্রত হব, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হতে পারে। সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহগুলিকে কবজ করে নেই। আর মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই মানুষের রূহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেই। আল্লাহু আকবার।
যার আয়ু শেষ হয়ে যায় আমি তার রূহটাকে আটকায় রেখে দেই, ঘুমের ভিতরে আর জাগ্রত হয় না। আর যাকে আমি দুনিয়ার জীবনে কোনোদিন কিছুকালের জন্য অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, তার রূহকে ছেড়ে দেই, ফলে সে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? ঘুমানোর সময় দোয়া, চলতে দোয়া, ফিরতে দোয়া, লাভ হবে কি? আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি তার কর্মকাণ্ড বিসমিল্লাহ দিয়ে দোয়া দিয়ে শুরু করবে, দোয়া দিয়ে শুরু করবে, এর মাঝখানে আর সে কালেমা পড়ে নাই, কিন্তু এর ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কালেমার সাথে তার মৃত্যু গ্রহণ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সব সময় জিকির হবে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহর জিকির হবে। এই জন্য নবীজি বলেছেন, দোয়া ছাড়া ভাগ্য বদলায় না, ভাগ্যের পরিবর্তন হয় না। 2 নাম্বার হলো নেক আমল ছাড়া কারো হায়াত বৃদ্ধি পায় না। কে বলবে যে হুজুর আবার কি ফতোয়া দিলেন? হায়াত তো নির্দিষ্ট করা আছে, বাড়ে কেমনে? এরও ব্যাখ্যা নবীজি দিয়েছেন, কারো যদি আয়ু বা হায়াত 60 বছর 100 বছর থাকে, আমরা কি জানি নাকি বলেন? না। আমাদের কি এরকম সার্টিফিকেট দিয়েছেন কেউ? না, দেন নাই। কার হায়াত কত হবে আমরা জানি না। তবে নবীজির কথা হলো, যে ব্যক্তি 60 বছর আয়ু নিয়ে দুনিয়ায় এসেছেন, কর্ম যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা তার 60 বছর পর্যন্ত জীবন পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমলটা খারাপ হয়, তাহলে তার আগেই তারে আযাব দেওয়ার জন্য আয়ু কমায়া মৃত্যু দিয়া দেন। আল্লাহু আকবার বলেন, নাউযুবিল্লাহ। স্পষ্ট হাদিস, আল্লাহ নবী বলেছেন, কোন সন্তান যদি তার পিতা মাতার সাথে বেয়াদবি করে, লাগবে না, কোন সন্তান যদি তার কোন পিতা মাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক তার আয়ু কমায় দেন, তার মৃত্যু তাড়াতাড়ি দেন, তার কারণ তাড়াতাড়ি করে শাস্তি কার্যকর করা হোক। বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার খবর থেকে খবর মহাখবর হয়ে যাচ্ছে, আমি মূল আলোচনা যেতে পারছি না, খবর থেকে আলোচনা খবরের মধ্যে আছে, ঠিক কিনা আমার ভাইরা? 3 নাম্বার কথা নবীজি বলেছেন। 1 নাম্বার হলো দোয়া ছাড়া ভাগ্য বদলায় না। 2 নাম্বার নেক আমল ছাড়া কি হয় না? মনে রাখতে পারছেন? হায়াত বৃদ্ধি হয় না। মাশাআল্লাহ, মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ। নেক আমল ছাড়া, ভালো আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। আর বদ আমল ছাড়া, নষ্টামি ছাড়া, অন্যায় অবকর্ম ছাড়া তার রিজিক বন্ধ হয় না। ঠিক। আল্লাহু আকবার। সুতরাং রিজিক সম্মান যদি বাড়াতে চান, কি করতে হবে? কি করতে হবে? এই ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নারী হোক বা পুরুষ হোক, নারী হোক বা পুরুষ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, কি হয় বলেন? সবাইকে বলতে হবে, কি হয়? যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক আমি আল্লাহ দান করে দেব। দুনিয়া আবার অনটন থাকবে না, হতাশাও থাকবে না, সব স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার, পরকালের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর
পরকালে তার আমলগুলির মধ্যে যে আমলটি হবে সবচাইতে ভালো, যে আমলটি হবে সবচাইতে সেরা, যে আমলটি হবে সবচাইতে মূল্যবান, ওই আমলের উপরে ভিত্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার ঘোষণা করে দেব। আল্লাহু আকবার, চিৎকার যখন আল্লাহু আকবার, দুই হাত আসমানের দিকে তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই ভালো কাজের প্রতিযোগিতা আমরা কি করতে পারবো? সব কাজে প্রতিযোগিতা করি, কিন্তু দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদের প্রতিযোগিতা কম না বেশি? কম। কিন্তু আল্লাহ করতে বলেছেন বেশি। আমরা করি কোনটা আর করা উচিত ছিল কোনটা? যেমন সূরা তাকাসুর আল্লাহ পাক বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহাকুমুত তাকাসুর, অধিক প্রতিযোগিতা, অধিক আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ায় যদি কাউকে একটা সোনা ভরে মার দেওয়া হয়, লোকটি বলবে রব্বুল আলামিন যদি আবার আমারে আরেকটা সোনা ভরে মার দেওয়া হতো। নবীজি বলেন, যদি তাকে আরেকটা সোনা ভরে মার দেওয়া হয়, লোকটি আবারও বলবে রব্বুল আলামিন যদি আরেকটি সোনা ভরে মাঠ আমাকে দেওয়া হতো। আরো একটি মাঠ যখন লোকটাকে দেওয়া হবে, লোকটি আবারও বলবে রব্বুল আলামিন যদি আবার আমারে আরেকটি সোনা ভরে মাঠ দেওয়া হতো। নবীজি বলেছেন, ওয়ালা জাওফুন আদামা ইল্লা তুরাব, মানুষের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ না কবরের মাটি তার মুখের ভিতরে প্রবেশ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেশ এবং জাতি গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন। এইভাবে খবর আছে না নাই? আছে কি নাই বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে ভালো কাজের জন্য প্রতিযোগী হয়ে যাও। সাবিকু, সূরা হাদীদ দেখুন, আল্লাহ তাআলা বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রতিযোগিতা করো আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। যদি তোমরা তা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করব, যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হচ্ছি ফকির। কাজে আমরা মানুষের কাছে কিচ্ছু চাইবো না। টাকা, গাড়ি, বাড়ি, ক্ষমতা সব দিতে পারেন কে? ধরে বলুন কে? ওই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, ঠিক কিনা? বিপদে পড়ে আসি, খালি রাস্তায় মিছিল করলে হবে না, রাতের আধারে ডাকতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা বলতেছিলাম গোপন গুনাহগুলি যাচাই বাছাই করেন কে? আল্লাহ। আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? আল্লাহ পাক বলেছেন, আসমান থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও, তোমাদের গোপন গুনাহগুলিকে আমি আল্লাহ পাক তেমনি যাচাই বাছাই করব, তেমনি সত্য। ওয়াল আরদি যাতিস সাদা, ওয়াল আরদি যাতিস সাদা। জমিনের নিচে যেই দানাগুলি লুকানো আছে, আকাশের পানি পাইয়া দানা গজায় দেন কে? আল্লাহ পাক বলছেন, জমিনের নিচে লুকানো দানাগুলি যেমন মাটি ফেটে গাছ অঙ্কুরিত হয়, গাছ বের হয়, তোমরা দেখতে পাও, আমি আল্লাহ পাক বলছি তোমাদের গোপন গুনাহগুলি এইভাবে আমি যাচাই বাছাই করব, তেমনি সত্য যেমন তোমরা দানা ফেটে গাছ বের হওয়া দেখতে পাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বিবেকবান হতে হবে।
প্রিয় ভাই সব, শুরুতে আমার আলোচনার বিষয়বস্তু যদি ফাঁস করে দিতাম আলোচনাটা আরো বুঝতে সহজ হতো। ওটা মিস্টেক হয়েছে, আমি আলোচনার বিষয়বস্তু ফাঁস করি, শুধু আলোচ্য সূরার নামের উপরে এ যাবৎ কথা বলছি, ঠিক কিনা? সূরা আন-নাবা, নাবা অর্থ কি? খবর বা সংবাদ, ঠিক কিনা? তবে আজকে যে বিষয়বস্তু আমার আয়াতে কারিমার মধ্যে আছে, যে আলোচনাগুলি করছি এটা এর মধ্যেই আছে মোটামুটি ভাবে। তবে হ্যাঁ, আজকে যে বিষয়টি আর অল্প সময়ের মধ্যে আমি বলবো সেটা হচ্ছে জাহান্নাম। সেটা কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটি ফাঁদ বা ঘাঁটি, ঠিক কিনা? তো জাহান্নামে কারা যাবে, জাহান্নামের শাস্তি কি ধরনের হবে, জাহান্নাম থেকে কারা মুক্তি লাভ করবে, এটাই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। জাহান্নাম সম্পর্কে বলতে চাই, বলবো আমি। জাহান্নাম দুনিয়া হবে না আখিরাতে হবে? আখিরাতে মূল তো হবে, তবে আল্লাহ তাআলা দুনিয়াটাও অপরাধীদের জন্য জাহান্নাম বানায় দেন, ঠিক কিনা? জাহান্নাম যেখানেই হোক, আমরা জাহান্নাম কি কি ধরনের এটা আমরা আলোচনা করতে চাই। কষ্ট হবে? শেষ করে দেব? আপনাদের ঘুম ধরছে মনে হয়? যে ঘুম ধরে নাই? কারো ধরেনি? সত্যি? কার কার ধরছে একটু হাত তুলে দেখান তো। ও মাশাআল্লাহ, আপনি তো খুবই সচেতন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আমিন। এটা হলো হাফেজে কোরআন, আলেমদের বরকত। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। ও জায়গা হচ্ছে না পিছনে? ও লোক দাঁড়ায় আছে না, জায়গা পাচ্ছে না? আমি বলবো এই ভাইদের আমি কষ্ট দেব না, ওনাদেরকে একটু জায়গা দেন, এসে এখানে সামনে বসে যাবে। আপনারা বসে থাকেন, আপনারা থাকেন, পিছনে যারা জায়গা পাচ্ছেন না সামনে জায়গা আছে, চলে আসুন। আপনারাই হবেন সৌভাগ্যবান প্রধান অতিথি, কি ঠিক না? আপনাদের জন্য জায়গা প্রস্তুত আছে। আমার লজ্জা লাগছে, আমার এই ভাইরা এত সুন্দর করে বসে আছেন, আমি এদের ডিস্টার্ব দিতে চাই না। আপনারা কি রাজি আমার সাথে? একমত? সুন্দর ভাবে বসে আছেন। শীতকালে, শীত আসার আগে অতিথি পাখিরা আমাদের বাংলাদেশে আবির্ভাব হয় বা আগমন ঘটে, ঠিক কিনা? আমাদেরকে জানানো হয়েছিল, শুরুতে বলতে যাচ্ছিলাম যে করোনা যে আসছে, শীত আসলে কি যে হয়, মানে আরো বেশি হবে, আরো বেশি হবে। প্রথমে ওনাদের থিওরি 3 ফিট দূরে বা 5 ফিট দূরত্ব পর্যন্ত করোনা আক্রমণ করতে পারে। তার মানে আমাদেরকে নামাজের কাতারে 3 ফিট দূরে সরাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এরপরে 3 ফিট গেছে, 2 মাস যাওয়ার পরে সুর পরিবর্তন হয়ে এবার আসছে করোনা এত বেশি শক্তিশালী, 12 ফিট দূর থেকেও যাইতে পারে। তার মানে আর যেন কেউ মসজিদে না আসে, কিন্তু বাজারে যা, গোষ্ঠী শুদ্ধ যা। আমি কি মিথ্যে বলছি? এটা কিন্তু খবরে এসেছে। আদায় করা লাগবে, আমার তো বলেননি, আদায় তো আগে সারা লাগতো, আমি কিন্তু আদায় করতে পারি না ভাই। তারপর আপনি বললেন যেহেতু, আমি কিন্তু আদায় করতে পারি না। আমি পারলে একটু কোরআন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করি। মূল বিষয়বস্তু আমি বলতে পারিনি, ঠিক আছে? কিভাবে আদায় করুন আমরা একটু শিখাই দিয়েন, আমি করবো। আমার প্রোগ্রামগুলো মনে আপনারা দেখেছেন, আসলে আমার প্রোগ্রামগুলো একটু ব্যতিক্রম হয়, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা তো আমি চেষ্টা করব, আমার অভ্যাস নাই, আমাকে ওইভাবে ডাকেও না মানুষ, আলহামদুলিল্লাহ। আমি মনে ভাইকে বলেছিলাম যদি আদায় থাকে মাদ্রাসার মাহফিল, আমি জানি তো, আমি আগে জিজ্ঞেস করি সেখানে আদায় থাকলে আমাকে কিন্তু দিয়ে কাজ হবে না, টাকা তোলার মধ্যে আমি নাই, আমি পারি না। তো বলছিল যে না, অন্য বক্তা আছে, ওনাদের দিয়ে সারে নেব নি। তা বললো তাহলে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেব তো আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয়, আমার ছেলেদের ওস্তাদ, যার জন্য উনি বলেছেন যে হুজুর ভাই আমার ওখানে যেতে হবে। আমি বলি অসুবিধা নাই, আমি কবুল, আমি চলে আসবো। এসে গেছি আলহামদুলিল্লাহ। আগামী কালকে যাবো কক্সবাজার। গতকাল রাত্রি 12টার পরে এসেছি কক্সবাজার থেকেই, আবারও যেতে হবে। শুধু কোরআনের খেদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মান এবং মর্যাদা, ঠিক কিনা বলেন? যারা কোরআনের ময়দানে কথা বলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসমানি নিরাপত্তা দান করে দেন। কোরআন থেকে কথা বলার জন্য যতটুকু হিকমত, যতটুকু কণ্ঠ, যতটুকু ইলমের দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে করোনা যদি এটাকে গজব না বলে আমি বলি রহমত, তাহলেও ভুল হবে না।
কারণ বিপদ আপদ মুসিবত মুমিনের জন্য পরীক্ষা, ঠিক কিনা? আর জালিমদের জন্য ক্ষতি। করোনা এসে আমাদেরকে সতর্ক করলো এক শ্রেণীর, কি বলবো, বুদ্ধিজীবী না কোন জীবী, ওনারা বললেন যে 12 ফিট দূরে থেকেও করোনা আক্রান্ত হতে পারে। তার মানে যারা ভয়ে ঘরে ঢুকছে, এখন ওরা ভয়ের চোটে ছাদে যাবে না কোন জায়গায় যাবে আল্লাহ জানে। আমি তখনই বুঝেছি যে এটা নিশ্চয়ই একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত। আমি লক্ষ্য করেছি বারবার। আমি তো রাজশাহীতে ছিলাম, তানজিমুল উম্মাহ আমার ছেলেরা পড়তে। এখন আমি একটা মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসার নাম জামিউল উম্মাহ। সেখানে হেফজ, নুরানি, নাজেরা সহ সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ক্লাস 5 পর্যন্ত বর্তমান চালু আছে, আলহামদুলিল্লাহ আমি চালু করেছি। তো রাজশাহীতে থাকাকালীন আমি ফোন করে বাড়িতে বলেছি যে সাবধান, মসজিদে যাবেন খুব সতর্কতার সাথে। অন্য অন্য জায়গায় আরে বাবা আল্লাহর ইবাদতে কোনো করোনা নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহি আল্লাহর শপথ, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ কম বেশি পড়েছেন, আপনারা দেখান তো আপনার গ্রামে একজনও মারা গেছে নাকি? আমার গ্রামে মারা যায়নি, আমার শ্বশুরালয়ের এলাকায়ও একটাও মারা যায়নি। ওরা আরো খুব শক্ত মানুষ, ওরা খুব মজবুত। আমার মৃত্যু যদি হয় তাহলে সেখানে যেখানে মৃত্যু আমি সেখানে আমাকে যেতেই হবে। ওনারা কিন্তু এটাকে বিশ্বাস করেন বেশি, যে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। আমার যদি মৃত্যু করোনা থেকে তাহলে হবে, কিন্তু জামাত ত্যাগ করবো না। ওরা একদিনের জন্য মসজিদে জামাত ত্যাগ করে নাই। আমাদের শ্বশুরবাড়ির এলাকা নাটোরে, নাটোর অন্য একটি থানা। সম্মানিত হাজরিন, আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে করোনা শীত আসলে পারে বেশি হবে, এটা আমার কিন্তু আলোচ্য বিষয় না। আলোচনা করতেছিলাম জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আযাব সম্পর্কে বলবো। তো করোনা শীত আসলে পারে বেশি হবে। আমরা অনেকে চিন্তিত ছিলাম যে অতিথি পাখির যেমন আগমন ঘটে, আমাদের এই দেশে দেশ বিদেশ থেকে আলেম ওলামাদের আগমন ঘটে, আন্তর্জাতিক কারীরা বাংলাদেশে আসেন, কোরআন তেলাওয়াত করেন, মনে হয় যেন জীবন্ত কোরআন নাজিল হচ্ছে, ঠিক কিনা? শীতের মৌসুমে যখন কোরআন তেলাওয়াত হবে, আমাদের বিশ্বাস করোনা থাকবে না, করোনা চলে যাবে, করোনা কমে যাবে। আল্লাহ তাই করেছেন, বলেন আল্লাহু আকবার। আজকে যারা করোনার দোহাই দিয়ে মাহফিলের অনুমতি দেন না, ওনাদেরকে বলি, ওনারা কি বাজার করতে যান? ওনাদের লেডিসদেরকে কি মার্কেটে পাঠান? ঈদ আসলে পারে, পূজা আসলে পারে, ওনারা যান না? ঠিকই যায়। তাহলে এই জাতীয় কাজে, ধর্মীয় কাজে যারা বাধা দেন, এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন এবং আল্লাহর কাছে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে, ঠিক কিনা? আচ্ছা, অনুমতি 12টা পর্যন্ত মাহফিলের অনুমতি। এখন আমার আর কোনো গতি নাই, আমি শেষ করে দিচ্ছি।